আমার সোনা আজকে স্কুলে যাবে প্রথম। আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি এবং এখন আমরা প্রস্তুত হচ্ছি আমার সোনাকে নিয়ে স্কুলে যাবে বলে। ও ক্যাডবেরি সেলিব্রেশন গিফট পেয়েছিল গতকাল ওর দাদার কাছ থেকে, সেই গিফট খুলে নিচ্ছে টিফিন হিসাবে। এখন আমরা স্কুলে যাব, ওকে এক্ষুনি আমরা রেডি করছি। আমার মেয়ে ড্রেস পরছে, প্যান্ট পরে নিয়েছে, এবার জামা পরবে। জামাটাও আমার মেয়ের পরা হয়ে গেছে। আজ সুন্দর একটা দিন, এই দিনটা চিরস্মরণীয় করে রাখতে হবে, কারণ প্রথম স্কুল এটা একটা অন্যরকম অনুভূতি। আমি যদি এটা ভিডিওতে ধরে রাখতে না পারি তাহলে এই অনুভূতিটা কিন্তু ওর জীবন থেকে হারিয়ে যাবে, এবং সেই কাজটি আমি হতে দেব না। আমি এটাকে ক্যামেরা করে রাখবো আজীবনের জন্যে। ওর দিদির ক্ষেত্রেও আমি তাই করেছিলাম। ওর দিদি প্রথম যেদিন স্কুলে গেছিল আমি পুরো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম। ওর স্কুলে যাওয়ার থেকে এই ক্যাডবেরি ডেয়ারি মিল্কের যে সেলিব্রেশন প্যাক তার প্রতি লক্ষ্য বেশি। আমাকে ঘুম থেকে উঠে বলেছে স্কুলে পাগল থাকে, ও স্কুলে যাবে না। অনেক রকম বাহানা কিন্তু এখন থেকে শুরু করেছে। এগুলো স্কুলে নিয়ে যাবে, স্কুলে খাবে। আমাদের পালক স্কুলে যাচ্ছে, ওকে সবাই কংগ্রাচুলেশন জানাতে এসছে, ওর জেঠু আর জেঠিমা। বোতলটা পেয়ে ভীষণ খুশি। এখন জানি না স্কুলে গিয়ে কতক্ষণ থাকবে, কতক্ষণ বসবে। ভুলি ভালি নিয়ে যেতে হবে স্কুলে। ওর বয়স এখনো 3 বছর হতে অনেকটাই বাকি। ওর দিদিও এই নভেম্বর মাসে 14ই নভেম্বর স্কুলে গেছিল, আর ও স্কুলে যাচ্ছে আজকে 4 নভেম্বর, 4ই নভেম্বর। ও বোতলটা নিয়ে ভীষণ খুশি। আমার মেয়ের কিন্তু এই জলের বোতলটা পেয়ে বেশি আনন্দিত। কিভাবে জল খেতে হয় ও এটাকে নিয়েই মেতে আছে বলা যায়। আমি রেডি হয়ে গেছি, ওর মা রেডি হচ্ছে। এটা প্রথম দিন, আজকে আমাদের স্কুল নেই। পুজোর পরে আমাদের স্কুল আগামীকাল অর্থাৎ 5ই নভেম্বর খুলবে। তাই এই দিনটা আমরা ছুটি পেয়েছি এবং আমাদের একটা সুযোগ হচ্ছে বাবা আর মা অর্থাৎ আমাকে আর প্রীতিকে একসঙ্গে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার। ও খুব আনন্দ পাচ্ছে এই ভেবে যে ও স্কুটি করে স্কুলে যাবে। ও প্রতিদিন দেখে আমি ওর দিদিকে নিয়ে স্কুটি করে স্কুলে যাই, ওর একটা আফসোস থাকে। সেই আফসোস ওর আজ পূরণ হতে চলেছে। ও আমার স্কুটি করে আজকে স্কুলে যাবে, খুব আনন্দ করছে। ও জিনিসপত্রগুলো গুছিয়ে আমাদের রাখা হয়নি, একটু ভুল হয়ে গেছিলো, তাই দেরি হয়ে যাচ্ছে। ওর ব্যাগ বের করা হলো, সমস্ত কিছু বের করে। আমার সোনা এখন জুতো পরছে, স্কুলে যাবে। এখনো বুঝে উঠতে পারছি না স্কুলে গিয়ে আদৌ থাকবে কিনা। আমার বড় মেয়ে যেমন স্কুল বা পড়াশোনার ব্যাপারে স্বতঃস্ফূর্ত ছিল, এই মেয়ের ভেতরে সেই লক্ষণগুলো ততটা দেখতে পাচ্ছি না। তবে আমি ছোটবেলায় স্কুলে যেতে চাইতাম না, পড়াশোনা করতে চাইতাম না প্রথম দিকে, কিন্তু পরে যখন ইন্টারেস্ট পেয়ে গেলাম আমাকে আর বলতে হতো না। সুতরাং আমার মেয়ের ভেতরেও সেটা হবে আশা করছি। জুতো খুলে গেছে, সেটাই। ওর সব থেকে আগ্রহের জিনিস হচ্ছে বোতলটা। ও বোতলটা নিয়ে কিন্তু একটা অদ্ভুত রকম আনন্দে আছে। বোতলটা ঝুলিয়েছে, ব্যাগ, এবং ও কালকে সেলিব্রেশন প্যাকের যে ডেয়ারি মিল্ক ওইগুলো কিন্তু ও ইতিমধ্যে ও ভরে দেওয়া হয়েছে ওর ব্যাগে। ওইগুলোতে খুব ইন্টারেস্টেড ও আছে। জীবনে প্রথমবার আমার মেয়ে ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হচ্ছে। এই স্মৃতি কিন্তু সোনার থেকে দামি, এই স্মৃতি হিরে জহরতের থেকেও দামি। যখন এ বড় হয়ে দেখবে এটা, তখন এর একটা অন্যরকম অনুভূতি। আমার মেয়ে পরে স্কুল, কলেজ, মহাবিদ্যালয় এসব জায়গায় আশা করি পড়াশোনা করবে, আপনারা আশীর্বাদ করবেন। কিন্তু প্রথম দিন স্কুলে যাওয়া এর অনুভূতি একটা অন্যরকম, যার সঙ্গে মূল্যবান হিরে জহরত এগুলো তুলনা করা যায়। আমার মেয়ে গুটি গুটি পায়ে
ঘরের থেকে বের হচ্ছে স্কুলে যাওয়ার জন্যে। 3 বছর হয়নি এই ঘরে কোলে করে প্রবেশ করেছিল বারাসাত কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম থেকে আমার মেয়ে। সেদিনকে ওকে রেড কার্পেট সম্বর্ধনা জানানো হয়েছিল আমাদের ঘরে ঢোকার জন্যে। আর সেখান থেকে এখন 3 বছর হয়নি বেরিয়ে স্কুলে যাচ্ছে। স্কুলে রওনা হলো, এবার আমার স্কুটিতে চাপবে না। ও স্কুলে ঢুকছে। আমি এবং পৃথিবীস দুজনেই স্কুলের বাইরে অপেক্ষা করছি আমার মেয়েকে ভেতর দিয়ে, এবং ও কান্না করছে শুনতে পাচ্ছি। অপেক্ষা করছি আমরা দুজনেই। এটাই স্বাভাবিক, প্রত্যেকটা বাচ্চা কান্নাকাটি করবে। দাঁড়িয়ে আছি, যদি না থাকে একান্তই নিয়ে চলে যাব, এবং আস্তে আস্তে ওকে এইভাবে স্কুলে এনে অভ্যাসটা করাতে হবে। কারণ ওরা অনেক ছোট, এখন 3 বছর হয়নি, 2.5 বছরের একটু বেশি বয়স হয়েছে। তো সুতরাং এগুলো স্বাভাবিক ঘটনা, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে করতে হবে। এবং সবথেকে বড় কথা, আমরা যেহেতু নিজেরা টিচার, স্কুলে যাই, আমাদের পক্ষে কিন্তু একসঙ্গে স্কুলে নিয়ে আসা সম্ভব হবে না, বা আমাদের এই সময় দেওয়া সম্ভব হবে না। আজকে সুযোগ পেয়েছি, তাই আমরা অপেক্ষা করছি। আমার বড় মেয়ে যখন স্কুলে এসেছিলো তখন কিন্তু একদিনের জন্য কান্নাকাটি করেনি। স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে স্বাভাবিকভাবে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি স্কুলের বাইরে পাশে, শুনতে পাচ্ছি আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছে। এই মেয়ে কিন্তু একটু অন্যরকম। তবে ছোটোবেলায় আমারও সমস্যা হতো, স্কুলে যেতে আমার ভালো লাগতো না, কিন্তু সেই আমি পরবর্তীকালে যখন আমি হাই স্কুলে গেলাম, দারুণ পড়াশোনা করতাম এবং ফার্স্ট হতাম। তো এক সময় পড়াশোনা ভালো লেগে যায়, তখন কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তো আমি আশা করি এর ক্ষেত্রেও তাই হবে। এখন বাকিটা আপনাদের আশীর্বাদ এবং ভগবান কী লিখে রেখেছে ওর কপালে সেটা জানে। তবে কিন্তু আমরা অধীর আগ্রহে স্কুলে বাইরে অপেক্ষা করছি, যে এগুলো বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা। স্কুলে গেলে কান্না করবে, চেঁচাবে মা বাবার জন্য। দেখা যাক। মায়ের মন বাচ্চা কাঁদছে, অধীর আগ্রহে জানালার বাইরে থেকে দেখছে প্রীতি যে বাচ্চা কীভাবে করছে। আমিও কিন্তু আমাদের স্কুলের পিপির ক্লাস টিচার। আমাদের যে বাচ্চাগুলো স্কুলে পড়তে আসে তারা 5 বছর বয়সে আসে, এদের থেকে অনেকটা ম্যাচিওর হয়ে আসে। তবে আমিও কিন্তু এইগুলো হ্যান্ডেল করতে ভীষণ ওস্তাদ, নেচে গেয়ে আপ্রাণ চেষ্টা করি বাচ্চাকে শান্ত করার জন্য, এবং অধিকাংশ বাচ্চাকেই শান্ত করি, এবং না মেরে না বকে। এখান থেকে মেয়ের চিল্লানোর আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। মেয়ে কিছুতেই থামছে না, আর প্রচণ্ড আদরের মেয়ে, বাড়িতে প্রত্যেকে ভালোবাসে, তার জন্য কিন্তু ওর এই জিদটা অনেকটা বেশি। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি 10:30, এখন 11:19 বাজে। আমরা খবর নিলাম যে মেয়ে ভেতরে চুপচাপই আছে, ওখানে নাচ দেখছে। 2টো বিস্কুটের প্যাকেট কিনে আন্টিকে দিয়ে এলাম এবং কথা বলে এলাম, বললাম আমরা আপাতত বাড়ি চলে যাচ্ছি, যদি কোনো সমস্যা হয় যেন আমাদের নাম্বারে ফোন করে দেয়। এখন যাই হোক, মেয়ে চুপচাপ হয়েছে। ওর প্রথম দিনের জার্নি, আমি তো ভেবেছিলাম সঙ্গে সঙ্গে হয়তো বেরিয়ে আসবে, নিয়ে যেতে হবে, কিন্তু এখনও তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল আছে। ঠিক আছে, পুরো জার্নি কি হয় দেখা যাক, পরে আপলোড দিচ্ছি। আমার মেয়ে এই মুহূর্তে স্কুল থেকে বেরোলো, একদম পূর্ণ সময় স্কুল করেছে, জীবনে প্রথমবার স্কুলে। মিস কিন্তু ভালোই বলেছে, মিস খারাপ কিছু বলেনি। প্রথমে কান্না করেছিল, পরে চুপচাপ বসে আছে। একদম প্রথম দিনের একটা এক্সপিরিয়েন্স স্কুলে ওর, এই স্মৃতি কিন্তু জীবনে। জীবনে প্রথমবার স্কুলে আসা।
আমার সোনার আজকের দিনের স্কুলে জার্নি শেষ হলো। এখন ওর স্কুল থেকে জামা নেব, জামা নিয়ে তো বাড়ি যাবে। ও মিসদের বলে এসছে যে আগামীকাল স্কুলে আসবে। ও কাউন্টারে এসছে স্কুল ড্রেস নেওয়ার জন্যে, কারণ আগামীকাল থেকে ও স্কুল ড্রেস পরে স্কুলে আসবে। স্কুল থেকে নতুন জামা দিয়েছে, এই জামা পরে ওকে কাল থেকে স্কুলে আসতে হবে। ও নিয়ে খুব আনন্দিত এবং বলছে আমাল আমাল। জামাটা কার বাবা? তোমার? তুমি কালকে আসবে তো? স্কুলে আসবে? হ্যাঁ, চকলেট কিনে দেবো, ঠিক আছে এলে? ওকে, ঠিক আছে, চলো। যে উকুল থেকে জামা নিয়ে চলে এসেছে বলুদু। তাই কাঁদিনি একটু, কেঁদেছিল ওই বাচ্চারা যেমন একটু কাঁদে ওরকম, তারপর থেমে গেছে। এসে দেখো একটুখানি, এই দেখো উকুল থেকে স্কুলে জামাটা দিয়েছে, দেখো উকুলে গেছিল বলে গিফট দিয়েছে, ভালো মেয়ে বলেছে উকুল থেকে। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর। দেখেছো? দেখাতে যাচ্ছে, আমারে কিন্তু দেখালো না, তোমারই দেখাতে যাচ্ছে। আচ্ছা, আমার এই সোনা রোজ স্কুলে যাবে, দেখো এখন ভালো নেই, বই দিলে বই পড়বে। কোথায় একটু কি জামা দিয়েছে দেখি? খুব আনন্দ, স্কুল থেকে ওকে জামা দিয়েছে, জামা নিয়ে চলে এসছে। ওর জাম্মা মানে জেঠিমাকে দেখাচ্ছে। জামা তো প্রতিদিন টিফিন দিতে হবে, ঠিক করে টিফিন খেয়েছো করে। স্কুল থেকে এসে চলে আসো বাবা, আসো। স্কুল থেকে এসে এতগুলো ধাপ সিঁড়িতে উঠে ওর জাম্মাকে ওর জামা দেখিয়ে এলো। স্কুলে কি হলো সেটাও কম বেশি বলেছে। আমি তো ভাবতেই পারিনি যে ওই স্কুলে এতক্ষণ থাকবে। তো এটাই ছিল আমার মেয়ের প্রথম স্কুলে যাওয়ার অভিজ্ঞতা। জীবনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অনেক জায়গাতেই যাবে, কিন্তু এই স্মৃতি ওর জীবনে সোনার থেকে মূল্যবান, হীরের জহরতের থেকে মূল্যবান হয়ে থেকে যাবে। এর কোলে করে স্কুলে গেছিল এবং মায়ের কোলে উঠে স্কুল থেকে ফিরে মায়ের কোলে উঠে ওর স্কুলে যাওয়া যাত্রা শেষ হলো। এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে। বলো উকুল কেমন লেগেছে? আবার বলো, আবার বলো, উকুল কেমন লেগেছে? খুব ভালো। একটু হাত দিয়ে দেখাও আমাকে, কেমন লেগেছে উকুল? আমার দিকে ফিরে বলো, উকুল কেমন লেগেছে ঠিক করে বলো। জোরে বলো, জোরে জোরে।